আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব বড়দিন উপলক্ষে। আজকে আমরা আলোচনা করব 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন, এই বিষয়টা নিয়ে। আমাদের সমাজে 90% মানুষ এই বিষয়ে অবগত নয় যে 25শে ডিসেম্বর এই দিনটি আসলে কি। 25শে ডিসেম্বর আমরা মনে করে থাকি যে এই দিনটা সময়ের নিরিখে একটু বড় হয়েছে, অর্থাৎ যে 12 ঘন্টার দিন থেকে 12 ঘন্টা 1 বা 2 মিনিট পর্যন্ত হয়, এই জন্য এই দিনটিকে বড়দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু না, আমরা জানি যে বড়দিন গরমের সময় হয়, অর্থাৎ মে জুন এই দিকে বড়দিন হয়, অর্থাৎ সময় নিরিখে বড় হয়। কিন্তু শীতের সময় হঠাৎ এই সময়টা কেন বড়দিন হিসেবে ঘোষণা করা হলো, আমাদের মধ্যে 99% মানুষ এই বিষয়ে অবগত নয়। আর আমাদের সমাজের বুকে হঠাৎ 25শে ডিসেম্বর এই দিনটিতে একটি কেকের স্টল দেখতে পাবেন। আপনি ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে স্টলগুলো হঠাৎ দেখতে পাবেন রাস্তাঘাটে, যেখানে সেখানে দেখবেন এই কেকের স্টল এই 25শে ডিসেম্বর এই তারিখে। আর আমাদের সমাজের মুসলিমরা এই কেকগুলো খেয়ে থাকে এবং আনন্দ পেয়ে থাকে এবং নিজেকে স্মার্ট মনে করে। চলুন আমরা দেখি যে এই 25শে ডিসেম্বর আসলে কি। এই 25শে ডিসেম্বর হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্টানরা মনে করে এই দিনে যীশু খ্রিস্টের জন্মদিন, অর্থাৎ তাদের ঈশ্বরের জন্মদিন, অর্থাৎ তাদের ঈশ্বরের পুত্রের জন্মদিন। আর এই জন্য তারা কেক খায়, আনন্দ করে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত খাবারগুলোকে হালাল করেছেন সেগুলোকে হারাম করার ক্ষমতা কারো নাই। কিন্তু এই সমস্ত খাবারগুলো একটি পর্যায়ে গিয়ে হারাম হয় যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি অনুযায়ী না খান। আমরা জানি কোনো খাবার, ধরেন এটা কলা বা নকুল দানা, দেখা যায় দেবতাদের সামনে সেগুলোকে পরিবেশন করা হয় এবং অবশিষ্ট খাবারগুলা মানুষের সামনে, মানুষের কাছে বিতরণ করা হয় প্রসাদ হিসাবে। এই খাবারগুলো আপনি যখনই খাবেন এগুলো হারাম হয়ে যাবে, কেননা এগুলো দেবতাদেরকে উৎসর্গ করা হয়েছিল, দেবতার নামে উৎসর্গ করা হয়েছিল। অনুরূপভাবে আপনি যদি ওই কেকগুলো খান, যেই কেকগুলা 25শে ডিসেম্বর অনুযায়ী 25শে ডিসেম্বর দিনে যেগুলো রাস্তাঘাটে বিক্রি হয়, স্টল তৈরি হয়, এই স্টলে বিক্রি হয়, সেই বিক্রয়ের আপনি বিক্রিত ওই কেকগুলা ক্রয় করে আপনি যখনই খেলেন, ভক্ষণ করলেন, আপনি মনে করলেন আপনি সাপোর্ট করলেন তাদেরকে যারা মনে করে যে যীশু খ্রিস্ট এই দিনে জন্মগ্রহণ করেছেন। আপনি মনে করলেন, আপনি সাপোর্ট করলেন তাদেরকে যারা মনে করে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈশ্বরের পুত্র এই দিনে জন্মগ্রহণ করেছেন। আপনার অজান্তে আপনি আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিলেন, আপনি বুঝতেই পারলেন না। শুধুমাত্র একটি কেক খাওয়ার মাধ্যমে আপনার আমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। আমরা আজ থেকে অবগত হলাম যে 25শে ডিসেম্বর অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে যেই কেকগুলোকে বিক্রয় করা হয়, এই সমস্ত কেকগুলোকে আমরা বর্জন করব। আমরা যদি আমাদের আমলকে বাঁচাতে চাই, আমরা যদি আমাদের পরকালকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই আমরা এই সমস্ত কেকগুলোকে বাতিল করে দেব এবং এগুলো আমরা ক্রয় করব না। আমাদের যে সমস্ত সন্তান, আমাদের যে সমস্ত ভাই বোনেরা এই সমস্ত কেকগুলোকে খাওয়ার ইচ্ছা পোষণ করছে, তাদেরকে আমরা সতর্ক করব যেন তারা এই সমস্ত কেক না ভক্ষণ করে। যদি আপনি এই সমস্ত কেকগুলো খান তাহলে আপনার আমল, যত আমল ছিল সমস্ত আমল জিরো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা আজ থেকে বুঝতে পারলাম বা জানতে পারলাম এই ভিডিও থেকে যে এই যে সমস্ত কেকগুলো বিক্রি করা হয়, স্টলগুলো বানানো হয়, এগুলা যীশু খ্রিস্টের নামে বানানো হয়। এই সমস্ত কেকগুলো হচ্ছে আপনার যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে তারা আনন্দ করে বানিয়ে থাকে এবং খেয়ে থাকে। আপনি আমি মুসলিম, আপনার আমার জন্য এগুলো হারাম। অবশ্যই এগুলো আমরা বর্জন করবো ইনশাআল্লাহুল আজিজ।